ভালো না ভালো না ভালো না, বাজে বাজে, তেতো আমি খাবো না, আমি খাবো না, বাজে। কি হচ্ছে? আমার শরীর খারাপ করছে, আমার ভালো লাগে না, শরীর খারাপ করছে, আমার শরীর খারাপ করছে, শরীর খারাপ। দয়া করে ওকে মারবেন না। বড় মামি, ও আবার ঢুকেছে কেন? হ্যাঁ, কেন ঢুকেছে? এই চপলদা, আবার তুমি এখানে কেন ঢুকেছো? তুমি তো মহা বেয়ারা, মগ মাসের মূলে, এরপর তো কেউ তোমাকে মুখে দেবে না, গরু ছাগলেও মুখে তুলবে না তোমাকে। কেন ঢুকেছো? হ্যাঁ, বেরিয়ে যাও এখান থেকে, বেরো এখান থেকে, হাত দিবি না, বেরো। গায়ে হাত দেবে না, বুঝলে? নাহলে না পেঁপে দিয়ে চেপে হামান দিস্তায় চেঁচে শিলনোড়ায় বেডে একেবারে সিজলার চিকেন বানিয়ে হোম ডেলিভারি করে দেবো। তারপরে টাকবে মুরগি কুকুরু কু কুকুরু কু। কেন এসছিস এখানে? বেরিয়ে যা, বেরিয়ে যা। আর তোমাদেরকে বলছি, কেন ঢুকিয়েছিলে? হ্যাঁ, কেন ঢুকিয়েছিলে ওকে? সেদিন বড় মামাকে দেখছিলাম যে ওর কাছ থেকে টাকা নিচ্ছিলে। হ্যাঁ, কেন লজ্জা করে না তোমাদের? আরে বাপ মা মরা মেয়ে বলে, আমি অনাথ বলে যা খুশি তাই আমার উপরে করে যাবে। তোমাদের পেট চালাই আমি, বুঝতে পেরেছো? পেট চালাই। আর তোমরা সবাই বসে বসে খাও, কেউ একজনও তোমরা কোনো কাজ করো না। আরে ছোট একটা মেয়ে আমি, সেই ছোটবেলা থেকে তোমাদের জন্য খেটে মরছি, কিন্তু তোমরা আমার জন্য এইটুকু করতে পারবে না, এইটুকু শান্তি আমাকে দিতে পারবে না। কেন ঢুকিয়েছিল ওকে? আরে ওই তো ঘরে ঢুকবে মানে, চুপ কর না, ও কিছু না, ভুল হয়ে গেছে, তুই যা। আরে যা না, আরে যা। দিদি, কি? আমার না মা আর বাবার মতলব ভালো লাগছে না। কেন? চপলদার সাথে অনেকক্ষণ কুচকুচ করছিল, কেমন যেন একটা সন্দেহ হচ্ছে। তুই চিন্তা করিস না, ওই চপ্পলদা আমাকে খুব ভালো করে চেনে। বেশি বাড়াবাড়ি করলে বাঁশে ঝুলিয়ে বাম্বু চিকেন বানিয়ে দেবো। চেনে না আমাকে, তুই চিন্তা করিস না। হ্যাঁ, কোথায় ছিলে তুমি এতক্ষণ? ফ্যাক্টরিতে একটা প্রবলেম ছিল, তাই যেতে হয়েছিল। তোমার ছেলের বিয়েটা? বাবা, আজকে তো বিয়ে নয়, জাস্ট একটা রিং সেরিমনি ছিল। আমি জানি রিং সেরিমনি। কেন তুমি আসনি? আসনি কেন? বাবা বললাম তো, একটা কাজ ছিল। তোমার কোনো কাজ ছিল না, তুমি পালিয়ে বেড়াচ্ছ, তুমি একটা এসকেপিস্ট। বাবা, তুমি যা করছো খুব অন্যায় কাজ করছো। তোমার ছেলের সঙ্গে যা করা হয়েছে সেটা তুমি কল্পনাও করতে পারবে না। তোমার ছেলেকে একটা সার্কাসের জোকার বানিয়ে ছেড়েছে ওরা। ছেলেটা পাগলের মতো মা মা করে চিৎকার করেছে, আর বাড়ির সকলে ওকে ঘিরে কোমর দুলিয়ে নেচেছে। প্রহসন হচ্ছে, প্রহসন, মাদারির খেলা হচ্ছে। তোমার লজ্জা করে না? ও তোমার ছেলে, নিপা, ও সৎ মা, সেটা তুমি ভুলে গেছো? ওর মা ওকে ছোটবেলা ছেড়ে চলে গেছে, তোমার হাতে তুলে দিয়ে গেছিল। তোমার লজ্জা করছে না? ছেলের কথা তুমি ভুলে গেছো? ছেলেটা সারা দিন তার মাকে মা মা বলে খোঁজে বেড়ায়, একবারও তার বাবাকে মানে তোমাকে খোঁজে না। তোমার সঙ্গে তার দূরত্বটা কতটা বেড়ে গেছে এটা তুমি বোঝো? আমার তো মনে হয় বাবা, তোমার সঙ্গে আমার দূরত্ব আরো অনেক অনেক বেশি হয়ে গেছে। বিশ্ব? হ্যাঁ বাবা, অনেক অনেক দূরত্ব হয়ে গেছে আমাদের মধ্যে। সেটাই স্বাভাবিক। আমার এই ছেলেটাকে আমি চিনি না,
আমার বড় ছেলেটাকে আমি খুব ভালোবাসতাম, কিন্তু এ সেটা নয়, এ অনেক পাল্টে গেছে। তোমার ছেলেকে নিয়ে যে কি হচ্ছে সেটা আমি ভাবতো, ছি 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 ছি। কালকে তোমার ছেলেকে নিয়ে ওরা জুপো কাস্টে বলি দেবে। বাবা, বাবা শোনো প্লিজ, বাবা, বাবা। এটা কি ইচ্ছে করে এলে না নাকি মুখ লোকালে? হ্যাঁ বলতে পারো, কারণ নিপা আমি জানি আমার এই ছেলের বিয়েটা না জাস্ট একটা ডিল। ইয়েস, ইটস আ ডিল। আসলে তুমি এই পুরো ব্যবসাটা কুক্ষিগত করতে চাইছো, নিজের হাতে নিতে চাইছো, তাই এই বিয়েটা তোমার প্রয়োজন। তুমি নয়নার সঙ্গে এই শর্তে বিয়ে দিচ্ছ যে ওই যে সম্পত্তিও পাবে উইল অনুযায়ী সেটা 1 বছর পরে তোমার হাতে সে তুলে দেবে, তাই না? বিশ্ব, এই সমস্ত কিছু এগুলো কিন্তু তোমার কনসেন্টেই হয়েছে। তোমার কাছ থেকে কিন্তু কোনো কিছু লুকোনো হয়নি। আমি জানতাম যে কোনো না কোনো দোহাই দিয়ে তুমি আজকে এই বাড়িতে থাকবে না। এনিওয়ে, একটা কথা মাথায় রেখো, বিয়ের দিন কিন্তু তোমাকে থাকতেই হবে। তোমার কি মনে হয় বিহান শেষ পর্যন্ত বিয়ের মণ্ডপে আসবে? আসবে। সাধে কি আর ওরকম একটা বস্তিতে গিয়ে ওই রকম ক্লাসের একটা মেয়েকে নিপাদের নিমন্ত্রণ করে আসে? আসবে। খুকুমণি বিয়েতে আসবে, আর ও নিজে বিহানকে মণ্ডপে নিয়েও আসবে। ছেলেটাকে নিয়ে নাকি আজকে বাড়িতে খুব প্রহসন হয়েছে। প্রহসন? প্রহসন তো সবে শুরু হলো বিশ্ব। আরো 1 বছর দেখো আরো কি কি হয়। সবে তো শুরু। ছেলেটা পাগলের মতো মা মা করে চিৎকার করেছে, আর বাড়ির সকলে ওকে ঘিরে কোমর দুলিয়ে নেচেছে। প্রহসন হচ্ছে, প্রহসন, মাদারির খেলা হচ্ছে। কালকে তোমার ছেলেকে নিয়ে ওরা জুপো কাস্টে বলি দেবে। আরে আপনার অবস্থা তো রান্নার ফোড়নের মতন। আরে বাবা, সব সবজিতেই আছে, সব রান্নাতেই আছে রান্নার স্বাদ ওই ফোড়নের জন্য, অথচ কোনো কদর নেই। ঠিক যেমন আপনার পরিবারে আপনার কোনো কদর নেই। রাজপুত্রের বাবার না সেই রাজার মতন অবস্থা, যাকে রাজপুরীতে বন্দি রাখা হয়েছিল। খুকুমণি, ইয়েস ইয়েস, খুকুমণি। বাবা, এত রাতে আবার কে ফোন করলো? হ্যাঁ, হ্যালো, কে বলছেন? আমি বিশ্বদেব বলছি। কি হয়েছে এত রাতে ফোন করছেন? হ্যাঁ, শরীর ঠিক আছে তো? আর রাজপুত্র ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। শোনো, কালকে তুমি এসো না। কোথায়? বিয়েতে। তুমি যদি বিয়েতে না আসো তাহলে বিহান বিয়ের মণ্ডপে যাবে না, সেটা ভালো। ওর বিয়েটা না হয় ভালো। কে? এই খুকুমণি,
আমি নিচে গিয়ে তোমাকে ইনভাইট করে এসেছি, আর তুমি কথা দিয়েছো তুমি আসবে, আর বিহানকে বিয়ের মণ্ডপেও নিয়ে আসবে। এটা তোমার দায়িত্ব। দিস ইজ ইয়োর রেসপন্সিবিলিটি। হ্যাঁ, দায়িত্ব তোমার। আশা করি কথাটা মাথায় রাখবে। হ্যাঁ, যাব। রাজপুত্রকে বিয়ের মণ্ডপ অব্দি নিয়ে যাব। কথা যখন দিয়েছি কথা রাখবো। খুকুমণি দাস কথা রাখতে জানে। সেই বুঝলেন ফুরন কাকু, কিন্তু এত পরে। ওই থাপার ফুলকপি ফুলটুসি কাকিমার জালে আপনি পা দিয়ে ফেলেছেন। এরপর স্বয়ং উপরওয়ালাও আপনার ছেলেকে উদ্ধার করতে পারবে না উদ্ধার করতে। রাজপুত্র, কাল তোমার জন্য রান্না করে নিয়ে যাব। বিয়ের পর নিজের হাতে তোমাকে খাইয়ে তোমার বাড়িতে শেষ হোম ডেলিভারি করব। সাথে স্নেহ, মায়া, মমতা ফিরি, আর খাবারটাও ফিরি। কালকের হোম ডেলিভারির টাকা নেব না, শেষবারের মতন তোমাকে খাইয়ে আসবো। টাকা নেবে না এই খুকুমণি দাস। এনজয়। কি হয়েছে? আমি এক্ষুনি দেখছি। সবাই জানে শাকুলি ভাষায় তোর এই অবস্থা, তা সত্ত্বেও আমি দেখছি না ভাই, আমি এক্ষুনি দেখছি। এসব কি হচ্ছে? কি নিচে এত কিসের হইচই হচ্ছে? কে শাকুলি বাজাচ্ছে? বিয়েতে কি শাকুলি বাজবে না পিয়াস? হ্যাঁ, বাড়ির সব মেয়েরা পুকুর ঘাটে জল সইতে গেছে, এটা একটা নিয়ম তো। জল সইতে হবে না? শাকুলি হবে না? স্টপ ইট। তোমরা শাক বাজাচ্ছ, লুদিচ্ছ কেন? মানে কারণটা কি? তোমরা জানো না এতে বিহানের অসুবিধা হয়, ও অসুস্থ হয়ে পড়ে, ওর প্রবলেম হয়। এতে প্রবলেম আছে তো কি? নিয়ম মানবো না? বিয়ে বলে কথা।
এক্স্যাক্টলি, শাস্ত্র মতে বিয়ে বলে কথা, শাকুলু বাজবে না? তুমি একটু বেশি কনসার্ন হয়ে পড়ছো বিহানের ব্যাপারে, সেটাই স্বাভাবিক নয় কি? ইয়েস, কনসার্ন হয়ে পড়ছি, কারণ আজকে বিহানের বিয়ে, ওই পাত্র, আর ও এইসব আওয়াজে যদি ভয় পেয়ে যায় তাহলে তো ওপর থেকে নামবেই না, লুকিয়ে থাকবে বসে। পাক, একটু ভয় পাক। মানে মাম্মা বলেছে ওকে ভয় দেখিয়ে রাখতে, জুজু 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 না দেখালে উল্টে আরো বিপদ ঘটতে পারে। কি বিপদ ঘটতে পারে বুঝতে পারছো না? ওকে ভয় পাইয়ে রাখতে হবে যাতে ওকে ডাকলে ও সোজা বিয়ের মণ্ডপে উপস্থিত হয়। বাহ, চমৎকার, কি সুন্দর কথা। ভয় পাইয়ে একটা ছেলেকে বিয়ের মণ্ডপে নিয়ে যাওয়া হবে, এসব কথা বলতে তোমাদের লজ্জা করে না? না, লজ্জা করছে না মা, লজ্জা একেবারেই করছে না। শাস্ত্র মতে বিয়ের সমস্ত নিয়ম মানা হবে। এই তোরা উলু দে, চাক বাজা। মামি দোহাই তোমার, তুমি চুপ করো, ওদেরকে দোহাই তোমার। বিয়াস, তুমি একটু বেশি রিঅ্যাক্ট করছো। ও মোটেই রিঅ্যাক্ট করছে না, বরং তোমরা টর্চার করছো বিহানের উপর। এইসব বন্ধ করো। পাপড়ি, কৃতি, শ্রী, সব আওয়াজ বন্ধ করো। কে চিৎকার করছে? স্বয়ং আশুতোষ দে। আশা করি এবার তোমরা থামবে। হ্যাঁ, এখন না হয় থামলাম, কিন্তু পরে পরে তো শাকুলু বাজবেই। এত কাজ পড়ে আছে, এরপর গায়ে হলুদ হবে, বিয়ে হবে, তখন শাক বাজবে, উলু দেওয়া হবে, তখন কি করবে পাত্র? না, বাজবে না, বললাম তো বাজবে না। শুনলে না দাদা কি বলছেন? বাজবে না। ভয় পাস না, ভয় পাস না। দাদু দাদু, আমি কুকুমনির কাছে যাবো না, আমি কুকুমনির কাছে যাবো না, ভয় লাগছে, আমি কুকুমনির কাছে যাবো, বিয়ে করবো না আমি। ঠিক আছে, ঠিক আছে। বিয়াস, খুকুমনি কখন আসবে? আসছে তো। ওকে আমি নিজে গিয়ে নিমন্ত্রণ করে এসেছি, নিজের মাথা নিচু করে, নিজের মা ইজ্জত করি। আর এরপরেও যদি ও না আসে না, তো সারা বস্তি আমি উজাড় করে দেবো। তোমার ব্যবহারটা ঠিক করো। আরে মাঝে মধ্যে ভুলে যাই তুমি বিহানের মা না অন্য কেউ। বিয়াস, খুকুমনিকে ফোন কর। আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না, বিয়ে বাজে বাজে, আমি বিয়ে করবো না, পচা, আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না দাদু। হ্যালো, কে? আমি বিয়াস বলছি। ও বিয়াস দিদিমণি, হ্যাঁ হ্যাঁ বলুন, কি হয়েছে? দাবাই খুব ভয় পেয়েছে। কেন, কি হয়েছে? জল সইতে গেছিল, শাকুলু বাজছে। হ্যাঁ, শাকুলু বেজেছে? আচ্ছা তুমি একটা কাজ করো, রাজপুত্রকে ফোনটা দাও।
দাভাই, দাভাই শোন, খুকুমনি। আমি বিয়ে করবো না কুকু, বিয়ে বাজে বাজে, বিয়ে বাজে। শাকুলু আমার ভয় করছে কুকু, ভয় করছে, আমি বিয়ে করবো না, আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো। রাজপুতুর, রাজপুতুর, কিচ্ছু হবে না, আমি আসছি তো। তুমি আসছো আসছো, শাকুলু বাজবে না তো? শাকুলু শব্দ হবে না তো? আমার ভয় করছে কুকু, গাড়ি গাড়ি তুম তুম, গাড়ি তুম, মা মরে যাবে, মা মরে যাবে, মা মরে যাবে, গাড়ি তুম। যাবে না, আমি তো আছি। আরে আমি তো আসছি, আমার কথা শোনো। তুমি আসবে তো? আসছো তো? আসছো তো? তুমি আসছো তো? আসবো, আমি ঠিক আসবো। তুমি আমার কথা শোনো, তুমি তো লক্ষ্মী ছেলে তাই না? ভয় পাবে না, একদম ভয় পাবে না। বেশি কথা বললে না লাল টমেটোর চাটনি বানিয়ে দেবা, বুঝলি? আমার নাম কুকুমনি দাস, কুকুমনি হোম ডেলিভারি চালাই আমি। এইটা আমার রুজি রুটি, আমার বিজনেস। বিজনেসে হাত দিলে না পেঁপে দিয়ে চেপে হামানদিস্তায় চেঁচে শিলনোড়ায় বেঁধে দেবো বলে রাখলাম। আমার 160 জন কাস্টমার, সেই কাস্টমাররা না আমার জন্য চাতক পাখির মতন বসে অপেক্ষা করে কখন আমি তাদের জন্য খাবার নিয়ে যাব। আরে অনেক তো বাজার আছে, সেখানে গিয়ে সবজি তোল। এখানে এইভাবে সবজি তুললে না তোর সিনা কেটে রাং কেটে বটি কাবাব বানিয়ে হোম ডেলিভারি করে দেবো বলে রাখলাম। চলো 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 পাল্টাই।